শুভ দুপুর। আজকে হচ্ছে দুপুরবেলা ব্লগটা স্টার্ট করছি। সকালে সব কাজবাজ শেষ, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে একটু পুজো করবো বাড়িতে, তো এই জন্য সকাল থেকে অনেক কাজবাজ ছিল, ক্যামেরা অন করতে পারিনি। তো এখন থেকে আমি এখন দুপুর 1টা বেজে গিয়েছে, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা সবাই দেখতে থাকো। আর সবাইকে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে চোখ মুখগুলো বসে গেছে কেন জানি না, এগুলো কালো কালো লাগছে দেখতে। তো দেখতে থাকো। আর এইখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, এখানে বানাবো ঠাকুরের জন্য পায়েস, মানে ঠাকুরের ভোগের জন্য। তো এখন মানে পুজোর জিনিসগুলো গোছ গাছ করছি, করতে করতেই অনেক বেলায় হয়ে গেছে। এদিকে আমার সোনামণি শুয়ে আছে, মাটিতেই পড়ে পড়ে শুয়ে আছে। এই যে গরমের জন্য, ও গরমকাল আসলো কি মাটিতে হচ্ছে, সব সময় ফ্যান দিয়ে দিবে, দিয়ে মাটিতে। আর আমাদের এটা লাইটটা কি দেখা যাচ্ছে, মানে কি কত বড় লাইট, এটা হচ্ছে ওয়াইফাই কালেকশনটা যাচ্ছে, ওয়াইফাই কালেকশনের লাইটটা, লাল লাইট জ্বলছে। তো এই যে পুজোর জিনিস মানে আনা হয়েছে, এখনো গোছগাছ করিনি, করব। আর আমাদের মানে হচ্ছে এই পাশে যে স্কুল আছে, স্কুলে সেই গন্ডগোল, এখন মনে হচ্ছে টিফিন হলো মনে হয়, ওই জন্য একটু চিল্লাহাল্লা বেশি শোনা যাচ্ছে। আর এদিকে ঠাকুরের বাসন কুসন সব ধুয়ে ভেজে রেখে দিয়েছি, এখন আস্তে আস্তে কাজ করব। আর স্নানের কাপড় টুপড় সব এনে চেয়ারে ডিপ করে করে রেখে দিয়েছি। তো এরকম করে দেখালে মনে হচ্ছে ভালো হচ্ছে না, তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পুজোর সামগ্রী মানে আনা হয়েছে, এখানে এনে রেখে দেওয়া হয়েছে, সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো, পুজোর জন্য মানে সব কিছু এনে এখানে রেখে দেওয়া হয়েছে, পরে একে একে আমি এখন ঠিক করব সব জিনিসপত্র। এই যে এখন শুধুমাত্র এনে এখানে রেখে দেওয়া হয়েছে ঠাকুরের জন্য 5 ফল, তারপরে হচ্ছে ডাব, এদিকে ঘট, এখানে ফল আছে, তারপরে এখানে হচ্ছে খেজুরের প্যাকেট, এটা হচ্ছে খেজুর, এটাও ঠাকুরের মানে গোটা ফল হিসেবেই ঠাকুরকে দেব। আর এটা হচ্ছে একটা কীরকম মানে ধূপকাঠি, তোমাকে এটা অন্য কোনো সময় তোমাদেরকে মানে দেখিয়ে দেব। এটা অন্য কিছু ধূপকাঠি জ্বালানো ঠিক নয়, তো এই জন্য এই ধূপকাঠিটাই আনা হয়েছে। তো এটা একদম কাঁচা টাইপের, যেরকম মানে একদম ভেজা ভেজা সেরকম টাইপের এই ধূপকাঠিটা। তো আমি বাড়িতে ধূপকাঠি জ্বালাচ্ছি না, কর্পূর দিই, না হলে ধুনুচি জ্বালাই। আর এই ধূপকাঠিটা পাওয়া গেছে, এই জন্যই এনেছে। তো ঠাকুরের ভোগের জন্য এগুলো সব কিছু এখানে। তো ঠিক আছে, পরে আবার আসছি, কথা বলছি। তো এখনকার মতো এখানেই চুপ, আবার পরে কথা হচ্ছে। আমি এখন কাজবাজগুলো করি, গুছাই। তো ওদিকে পুজোর জিনিসগুলো গোছগাছ করে আমি এখানে কি করলাম, খই এনেছে, তো খই দোকান থেকে, দোকানের খই কেনা মানে প্রচণ্ড ধান, তো এত ধানে ভরা, মানে কি মনে হচ্ছে অর্ধেক ধান অর্ধেক খই এরকম। তো বাড়িতে আগের দিনে তো পুজো টুজো করলে সব বাড়িতেই বানাতো, তোমার হচ্ছে কি সুন্দর একটা সেন্ট থাকে বাড়িতে, খই ভাজলে এত সুন্দর সেন্ট বাড়ায়। আর বাড়িতে চালনি দিয়ে চাললে একেবারে মানে
খইটা ফ্রেশ খই বাড়াতো, কিন্তু এখনকার দোকান থেকে খই আনা খই না কীরকম একটা ড্যাম না খইয়ে সেন্ট না কিছু, মানে কোনো রকম মানে ওই নিয়ম পালন করা আনতে হয় যে পুজোতে লাগবে, না হইলেই না হয়। তো এই জন্যই আনা, দোকানের জিনিস আর কীরকম হবে বলো। তো এখানে খইটা বেছে কুচে নিয়ে তারপর এখানে রুটি বলছি, ঠাকুরের জন্য পুরি বেলতে বসে গেছি। পুরিগুলো মানে বেলে নিয়ে তারপর ভাজতে বসবো। আর আজকে আমার ছেলেটাও ব্যস্ত, ও একটু পুজো টুজো হলে একটু অনেকটাই হেল্প করে দেয়, কিন্তু আজকে আমার কপাল এতই দুঃখ, ও ব্যস্ত, পুরো কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে। মানে একটু যে হাতে হেল্প করে দেওয়ার মতো কেউ নেই। কি একদম কষ্ট, মানে কি বলে না একটা কথা আছে, কষ্টের ফল কি জানি কেমন করে জানি বলে, কষ্টের ফল কেষ্ট মেলে নাকি জানি, বলি না এরকম। তো যতই কষ্ট করো মানে কষ্টের ফল কিন্তু অবশ্যই পাওয়া যাবে। তো ওইদিকে আমি সব আবার ওই পুজোর ভোগ টোগ বানিয়ে রেডি করে রেখে ঠাকুরের কাছে গোছগাছ করে রেখে আবার আমি কি করলাম, ফ্রেশ হয়ে তারপর আমি শাড়ি পরে নিলাম পুজোর জন্য। সন্ধে হয়ে গেছে, তো এখন পুজোতে বসবো, তো ওই জন্য রেডি হচ্ছি। আর শাড়ি না পরলে তো পুজো বসানো মানে অসম্পূর্ণ থেকে যায়। তো এই জন্য আমি কি করলাম, এখন শাড়ি টাড়ি পরে তো এখন চুল রেডি করে আবার ওই যে ঠাকুরের সামনে যা কিছু সব কিছু রেডি করে রেখে কমপ্লিট করব। তো বন্ধুরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম পুজোর জন্য, আর এখনও ঠাকুর মশাই আসেনি, তো আমি একটু রেডি হয়ে গেলাম। আর আজকে আমার চোখ মুখ বসে, তো দেখো কি অবস্থা, পুরো চোখ মুখ বসে গেছে। সারাদিনে কাজ, একটুও বসতে পারিনি, আরাম করতে পারিনি। আর এই যে দেখো পুজোর জিনিস সব রেডি করে রেখেছি, এখন শুধু ঠাকুর মশাই আসবে তার অপেক্ষায় আছি। তারপরে কথা হচ্ছে, চোখ মুখ একেবারে পুরো বসে গেছে। আর চুলটাও চিরুনি করার সময় পাইনি। সকালেই স্নান করে চুলটাকে যে এখানে রেখেছি, আর চুলটাও আমি ঠিকঠাক মতো আর মানে বাঁধতে পারিনি বা চিরুনিও করতে পারিনি। তো ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে, আমি পুজোর জিনিসগুলো ঠিকঠাক করি। শ্রী ভগবান বলিলেন, চার মূলদেশ উপরে শাখা নিচে, এইরকম সংসার রূপ বৃক্ষের অসত্য বৃক্ষকে অব্যয় এবং কর্মকাণ্ড যুক্ত ছন্দ যুক্ত চতুর্বেদ তার পাতা। যিনি এই সংসার রূপ অসত্যকে প্রকৃত জেনেছেন তিনি বেদজ্ঞ। এই সংসার বৃক্ষের শাখাগুলি উপরে এবং নিম্ন দেশে বিস্তৃত, আর জীবলোকে এর কর্মানুবন্ধন মূলগুলি বিস্তৃত আছে। না রূপমস্যেহ তদুপলবত্যনস্তন চার্দিন সম্পতিশ্চ আসত্তমেনং সুবীরমূলং সংশাস্ত্রেণ ধীরেণ চিত্তা ততোপদং তৎপরমাগতি তব্বং যস্মিন গত নিবদ্ধন্তি ভুবঃ তমেব চক্রং প্রকৃতিপশ্রিতা পুরাণি নির্মাণমোহিত সঙ্গদোষ আধ্যাত্মনিত্যবিনিবিচ্ছৎকাম দন্दै विमुक्ता सुख दुःख संयोगे गच्छान्तमूलपदमुभयं तत् न तद्भावस्यायते सूर्य न शशाङ्क न पावक यदो गता न निबद्धन्ते तद्ग्राम परमं मम। জীব এই সংসার বৃক্ষের আকার উপলব্ধি করতে পারে না, এর আদি অন্ত মধ্য স্থিতি খুবই দুর্বোধ্য। জ্ঞানী লোকেরা মহাশক্তির অস্ত্রের দ্বারা এর সূত্রের মূলোচ্ছেদ করে ব্রহ্মকে জানিতে পারেন এবং এদের আর ফিরিয়া আসতে হয় না। সকল প্রবৃত্তির উৎস স্বরূপ সেই পরম পদে মতি সমর্পণ করে থাকেন। যারা অভিমান মোহ ত্যাগ করেছেন, যারা অনাসক্ত আত্মজ্ঞানময় কামনা শূন্য, যারা শীত গ্রীষ্ম সুখ দুঃখ রূপ দ্বন্দ্বহীন, তারাই একমাত্র পরম পদলাভ করেন। হরে মুরারি मामेवं सजीव लोक जीव भूतो सनातन मनषष्ट्येन्द्रियाणि प्रकृतिश्चानि कर्यति शरीरं जदवापन्नति तच्चातकमतीश्वर गृहीतैतानि संजाति वायुर्गन्धनिवेशयात् शत्रं शक्वरिपर्षणं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चाय विषयानुपसेवति। সূর্য চন্দ্র অগ্নি যাকে প্রকাশ করতে পারে না, যেখানে আশ্রয় পেলে যে পুনরায় আগমন করে না,
সেটি আমার পরম ধাম। এই সনাতন জীব জগৎ আমার অংশ মাত্র। জীবাত্মা প্রলয়কালে মন এবং ইন্দ্রিয় সমূহ জীবাত্মা প্রকৃতিতে স্থিত হয়ে পুনরায় সংসারে এসে ভোগে লিপ্ত হয়। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করে অন্য ফুলে যায়, সেই রকম জীবাত্মা দেহ ত্যাগ করে জ্ঞান এবং মনকে বহন করে পুনঃ নূতন দেহান্তরে যায়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই 5টি ইন্দ্রিয়ের দ্বারা জীবাত্মা মনকে আশ্রয় করে বিষয় ভোগ করে। ওম উৎক্রমন্तं স্থিतं वापि विज्ञानं गुणान्वितं विमूढानां उपशान्ति पश्यान्ति ज्ञान चक्षुष यन्तश्चोगिनश्चैनं पश्यान्तत्यानवस्थितं यतन्तः प्रकृत्याननैनं पश्यान्तश्चेतस यदादित्यगतं तेजं जगद्भावस्यायते खिलं यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेज विद्धिमामकाम गमाविश्य च भूतानि धरं मम जोषा पुष्णामि। তো বন্ধুরা, যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়েছিল তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর সুন্দর একটা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগ বা আজকের আমার পুজো কীরকম লেগেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন দিনে নতুন সকালে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। दावीमौ पुरुषौ लोककर्षचक्र एव च हरशर्वाणि भूतानि कुटस्थक्र उच्यते। वैश्वानरूपे আমি সর্বজীবের দেহে আশ্রয় করে প্রাণ